নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। এটা আমি খুবই সাধারণভাবে বানাবো। দেখে নিন আমি কিভাবে বানাই, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, হাফ বাটির একটু বেশি ময়দা নিয়েছি, আর হাফ বাটি নিয়েছি সুজি। আর এখানে আমি ডেলা গুড় আছে আমার 250 গ্রাম, আমি ভিজিয়ে রেখেছি আগের থেকেই। এখানে আছে হাফ, আরও আছে হাফ। তারপর আমি সব কিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি। একটু দিয়ে দিচ্ছি সামান্য লবণ টেস্টের জন্য। তারপর আমি গুড়টা দিয়ে এখন মেখে নেব। এখানে আমি হাফ গুড় আছে, আমার আর অল্প গুড় আছে, সব গুড় দিয়ে মাখবো। আর নেব আমি এখানে 500 গ্রাম একটা দুধের প্যাকেট, দুধ দিয়ে মাখবো। আমি অল্প অল্প করে দুধ দেব আর মাখবো। একবারে দুধ দিয়ে মাখলে ডালা বেঁধে যাবে, সেই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে হবে, তাহলে ব্যাটারটা স্মুথ হবে। আমি দুধ দিয়ে মেখে নিয়েছি, এখন বাকি গুড়টাও দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, যে যতটা মিষ্টি খায় সেই বুঝে দেবেন। আমি 250 গ্রাম দিয়েছি, আপনারা বুঝে দেবেন। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি সব কিছুকে। এখন ঢেকে 3 ঘন্টার জন্য আমি সেট হতে দেব। আমার 3 ঘন্টা হয়ে গেছে, এখন সেট হয়ে গেছে। দেখাচ্ছি, এখন এরকম হয়েছে। এখন আর একটু পাতলা করতে হবে জল দিয়ে। এখানে আমি জল দিয়ে দিচ্ছি, দেখব কতটা জল দিতে হয়, সেই বুঝে জলটা দেব। হাফ কাপ জল দিয়েছি। এখানে আমি আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। মোট আমি 1 কাপের মতো জল দিয়েছি। দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তারপরে এবং এরকম একটা ফ্রাইং প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, অল্প সামান্য তেল। তারপর এই ব্যাটারটা একটু ফেটিয়ে নিব, আবারও দেওয়ার আগে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এখন 1 হাতা ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দেব, আর হাতার পিছন দিয়ে আমি একটু ছড়িয়ে দেব। যখন একটু শুকিয়ে আসবে তখন আমি ক্ষীর দেব। আমি আগে থেকে বাড়িতে তৈরি করে রেখেছি ক্ষীরটা। আপনারা চাইলে এখানে নারকেলের পুর করেও দিতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। আমার শুকিয়ে আসছে ব্যাটারটা, এখন রোল করে নেব এইভাবে চেপে চেপে। দেখুন খুবই সহজে এইভাবে তৈরি হয়ে যায় এই পিঠে। আবারও করে দেখাচ্ছি। যতবার ব্যাটার দিবেন তার আগে ব্যাটারটা একটু কিন্তু ফেটিয়ে নেবেন। যখন শুকিয়ে আসবে তখন দিতে হবে পুরটা। তারপরে এভাবে রোল করে নিলেই হয়ে যাবে। খুবই সহজে তৈরি হয়ে যায় এই পাটিসাপটা পিঠা। কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল দেখুন। এইভাবে করে খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন যে খেতে কেমন হলো। আর আমার রেসিপি যদি ভালো লাগে
প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা, একদম সফট হয়েছে, খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, আমার অনেক রেসিপি দেওয়া আছে, আর আমার রেসিপিগুলো দেখবেন আর আমাকে কমেন্টসে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।